চালাতে পারে না। ওর শরীরে একজন মুক্তিযোদ্ধার রক্ত বইছে। আমি জানি ও শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে। ও আমার ওই ঠাকুর ঘরের দরজার বাইরে এসে বারবার বলেছিল, জান আমি যাচ্ছি, আমি কঙ্কনপুরে যাচ্ছি, রাক্ষসেশ্বর বাবার মন্দিরে যাচ্ছি, বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি, আমার স্বামীকে যাচ্ছি আমি। ঠাকুর ঘরের দরজাটা বন্ধ ছিল, আমি তো প্রার্থনা করছিলাম, তাই খুলতে পারিনি। খোলাটা উচিত ছিল না, তাই আমি ওকে আটকাইনি। আমি আটকাতে চাইও নি। আমি মনে মনে বলেছিলাম, যা যা বেহুলা যা, তুই তোর লক্ষিন্দরকে বাঁচাতে যা, যা হোক করে লড়াই করে, তুই ছাড়া ওকে আর কেউ ফিরিয়ে আনতে পারবে না। তাই আমি ওকে আটকাইনি, ওকে আমি একা চলে যেতে দিয়েছি। তোমরা তো সবাই মিলে তোমাদের মতো করে ছেলেকে বাঁচাবার চেষ্টা করছো, সেও নিজের মতো করে বাঁচাবার চেষ্টা করছে। এখন তোমাদের মধ্যে তো ওর কোনো জায়গা হয়নি, তাই তোমাদের চেষ্টার পাশেও থাকতে পারিনি। তোমাদের যেমন ছেলে, ওরও তো তেমন স্বামী, তাই ও নিজের মতো করে চেষ্টা করে যাচ্ছে। দেখো, ওর কষ্টটা তোমাদের কষ্টের চেয়ে কোনো অংশ কম নয়। তোমরা মানো কি না মানো, ও তো মানে যে দাদু ভাই ওর স্বামী, ও দাদু ভাইয়ের স্ত্রী। তাই দাদু ভাইকে বাঁচাতে ওর মতো করে চেষ্টা করে যাচ্ছে। এটা যে পালিয়ে যাওয়ার একটা ছল না, সেটা আপনি জানলেন কি করে মা? ওই মেয়ে খুব শেয়ানা, ও ঠিক বুঝতে পেরেছে যে একটা থানা পুলিশ কিছু হতে পারে, আমার ছেলের যদি এদিক ওদিক কিছু একটা হয়ে যায়। তাই যে মেয়েকে ঠেলে বার করা চায়নি এই বাড়ি থেকে, সে একটা অজুহাত খাড়া করে এই বাড়ি থেকে বেরিয়ে কঙ্কনপুরে চলে গেছে। আমি আর জোর গলায় কিছু বলবো না বৌমা, আর তোমার কথাও কাটবো না। যেটা সত্যি সেটা তো একদিন দিনের আলোর মতো প্রকাশ হয়েই যাবে। আমার বলা না বলাতে কি যায় আসে? তোমার বিশ্বাস তোমার কাছে থাক, আমার বিশ্বাস আমার কাছে। আমি যেন সেইটুকু নিয়েই চলে যেতে পারি। শেষ পর্যন্ত তোরা এই প্রতিদান দিলি, দিবি তা তব মনের ইচ্ছা যদি তাই হয়, দে মায়ের তারা দি, সেই ভালো তারা দি। আমাদের কত কষ্ট করে তোরে মানুষ করছি, কত কষ্ট করে। এখন তো মানুষ হয়েছস, তোর দানা গজাইছে, এখন তো কবি মায়ের তো তাদের দিবি। বেশ, আমাকে তো তবার দরকার নাই। আমি না হয় লোকের বাড়িতে রান্না করে বাকি জীবনটা কাটিয়ে দিব। আর সত্যি যদি এই মাইয়ারে ওরা আর না রাখে, তগ কাছে গাছে দেব না। বিশ্বাস কর, তগ কাছে আর দিয়া যাব না। ওদের লইয়া আমি কোথাও চলে যাব, ঠিক চলে যাব। কান্দিস না শাহরুখ, কান্দিস না। অত সোজা মনে করো তো? হ্যাঁ, অত সোজা না, অত সোজা না। মুখে কওয়া যত সহজ না, কামে হয় না। তা কামে হয় না। কি ভাবছো, লোকে আমার বদনাম দিব তো যে বুড়া মায়েরে দেখে না, তারা দিছে না? আমি এইটা হইতে দেবো না। তোমার লিয়া তো আমার কোনো অসুবিধা নেই, তোমার আমি খাওয়াইতে রাজি আছি, কিন্তু পরের মাইয়ারে আমি কিছুতেই খাওয়াইতে পারবো না। ব্যাস। দিদিটা এত শরীর খারাপ নিয়ে এসেছে, তাও তোমরা দিদির পেছনে লেগে আছো, বলো তো? তোমাদের কি কোনো দয়া মায়া নেই? দিদির চোখ মুখ দেখেছো? দিদি একটু
গরম দুধ খাবি? আমি নিয়ে আসবো। এই চুপ! খুব কটারি করা হচ্ছে না, একদম কটারি করবে না, বলে দিলাম। হাতটা মুছে ভেঙে দেবো আমি, তারে মুখে নুরো ঘষে দেবো। বাঁদর মেয়ে কোথাকার, এই এক ছেলে হয়েছে কটারি করছে। কে বলেছে তোমাদের এখানে কটারি করতে? যাও যাও, শিখিয়ে দিলে কাল যাও। না, আমরা এখন দিদিকে ছেড়ে কোথাও যাব না। একটু কিছু খেতে দাও না গো দিদিকে, দিদি তো দাঁড়াতেই পারছে না। না রে সোনারূপা, আমি কিচ্ছু খাবো না। আমার তো 3 দিন 3 রাত্রির উপোস করে বাবা রাক্ষসেশ্বরের মাথায় জল ঢালতে হবে। তো তোদের আবির দাদাকে যমরাজার কাছ থেকে ছিনিয়ে আনতে হবে না? আমার কি এখন কেলে চলে? শালুক, তুই কিন্তু এখন আমারে কইলি না দাদুভাই কেন এমন একটা কাজ করলো? ওই বাড়ির সবাই আমায় কঙ্কনপুরে পাঠিয়ে দিতে চাইছিল। হায় 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 রে, হায় হায়, কি কাণ্ড কি কাণ্ড! বাড়িতে এত লোকজন, আত্মীয় পরিজন, দাস দাসী চাকর, তাদের মধ্যে তোর একটু জায়গা হইল না? দিদি, এখন তো আমায় যেতে হবে। তুমি আমায় আশীর্বাদ করো দিদি, আমি সাথে আমার স্বামীর প্রাণটা বাঁচাতে পারি। বাবা রাক্ষসেশ্বর যেন আমার এইটুকু কৃপা করেন। তুমি আমায় আশীর্বাদ করো দিদি। আজকে আমরাও বাবার মাথায় জল ঢালতে যাব। হ্যাঁ শালুক, তাই বলছি, তুই একা যাস নে। আজকে গ্রামের মেয়ে বউরা সবাই ঝেঁটিয়ে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। আমরা সবাই মিলে একসঙ্গে বাবার মাথায় জল দেবো, কেমন? আজকে ওই নদী থেকে জল তুলে শাড়ি বেঁধে বাবার মাথায় জল দেবো, ঠিক আছে? তুমি চান টান করে তৈরি হয়ে নাও, আমরা বাড়ি যাচ্ছি। মায়েরটারে কিন্তু তোরা দেখিস, ওকে হাতছাড়া করিস না। আমার তো খুব ভয় করতেছে, ওর চোখ মুখের দিকে তো আমি চেয়ে থাকতে পারতেছি না, পিছু না আবার ঘুইটা যায়। কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। হ্যাঁ, এইসব মেয়েদের না, এদের কিচ্ছু হয় না। আমি শুধু ভাবি বৌমা, যে তুমি মা হইলা কি করে? ঈশ্বর তোমারে মা বানাইলি কি করে? মা হওয়ার কোনো গুণই তো তোমার নাই। দেখুন মা, আপনি কিন্তু তখন থেকে যা নয় তাই বলে যাচ্ছেন, যা মুখে আসছে তাই বলে যাচ্ছেন। এরপর কিন্তু আপনার একটা কথা ওই মানবো না, আমি বলে দিলাম। ওই পরের মেয়ের সঙ্গে আধিক্যতা করতে পারি না বলে ব্যাস আমি খুব খারাপ মা হয়ে গেলাম না? বেশ, আমি চাই, কিন্তু আমি আমার নিজের ছেলে মেয়ের অনিষ্ট চাইতে পারবো না। আমি সত্যিকারের মা, তাই ওদের জন্য যা ভালো আমি সেইটাই করেছি। তাতে আপনি আমাকে যাই বলুন তাই বলুন, যান। মাইয়া, তুমি না দেখো ভালো কইরা, তুমি রাক্ষসেশ্বরের মন্দিরে যাও আর যেখানেই যাও, এই বাসায় ফিরে আসো না আর স্বপ্ন দেখো না। এই বাসা তোমার চিরকালের মতন ঘুইচা গেছে। বড় গাছে না বাঁধতে গেছিল না? হ্যাঁ, বড় গাছে। হ্যাঁ, এখন দেখো বড় গাছে না বান্ধনের অবস্থা খান দেখো। কাঁদিস না রে দিদি, একদিন আমরা যখন বড় হয়ে যাব তখন আর তোকে অন্য কোথাও থাকতে হবে না, তখন তুই আমার কাছে থাকবি। এখন তো আমি ক্লাস 7, আর 3 বছর পর আমি যখন মাধ্যমিক পাশ করে যাব তখন আমি ঠিক একটা কাজ খুঁজে নেবো, দেখবি? তখন আর তোর তোকে একটু কষ্ট পেতে হবে না রে, জানিস? শালুক রে, ভাবছিলাম রাঙা বউর কাছে গিয়ে সুখে থাকবি, ভালো থাকবি, কিন্তু এখন দেখলাম তুই সুখেও নাই, ভালো নাই। ভাবছিলাম দিনকালে সব ঠিক হয়ে যাবে, এখন দেখতেছি কিছুই ঠিক হয় নাই। भोले बाबा पार लगाओ, त्रिशूलधारी शक्ति जगाओ। भोले बाबा पार लगाओ, त्रिशूलधारी शक्ति जगाओ। बम बम तारक बम, भोले बम तारक बम। কি মাথা ঘুরতেছে শালু? আচ্ছা তুই সত্যি করে কত কয়দিন খাস না তুই? আমি ঠিক আছে দিদি, আমি পারবো। চলো তুমি। এই না দিদি, তুই আমার হাতটা দে তো। আমি পারবো রে সোনা, আমি পারবো, তোরা চল। চলে সতী মুখে তার বাবা ঋষি না।